হ্যালো বন্ধুরা, দেখুন আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো শিম পোস্ত। দেখুন এখন টাটকা শিম পাওয়া যায়, শীতের সিজন, আর এই সময় সবজি শিম বেগুন মূলো খুব ভালো পাওয়া যায়। আর দেখুন আমি শিমগুলোকে 3 টুকরো করে, মানে একটা শিম 3 টুকরো করে নিয়েছি, নিয়ে কেটে নিয়ে দেখুন আমি কড়াইতে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। অল্প একটু ভাপ দিয়ে নেব, যাতে ওর যে একটা গন্ধ থাকে, ঘ্রাণ থাকে, সেটা অনেকটাই কেটে যায় আর একটু নরম হয়, খেতেও খুব সুস্বাদু হয়। এবার দেখুন একটু ঢেকে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নেব পোস্ত, আর পোস্তর সঙ্গে নেব 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে আমি একটা পেস্ট করে নেব। বন্ধুরা, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আমার ফেসবুক চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। দেখুন বন্ধুরা, ওটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি এগুলোকে একটা পাত্রে ছেঁকে তুলে নিচ্ছি। একদম সিদ্ধ করলে হবে না, হালকা সিদ্ধ করতে হবে, যাতে গলেও না যায় আবার সুন্দর থাকে। দেখুন আমার শিমগুলো কিন্তু একদম সুন্দর আছে, একটু গলে যায় না। বন্ধুরা, আপনারা কিভাবে রান্না করেন আমাকেও ওটা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা, সব শিম আমি তুলে নিয়েছি, আর এই দেখুন একদম সিদ্ধ নয়, কিন্তু হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এবং তেলটাকে একটু নেড়ে ছেড়ে নেব। একটু গরম হয়ে গেলে শিমগুলো দিয়ে দেবো। আমরা শিমগুলো সব দিয়ে দিয়েছি তেলের পরে। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে নেড়ে চেড়ে আবার সুন্দর করে দেখুন শিম থেকে কিন্তু তেলের ওপরে আবার জল বেরিয়েছে। দেখেছেন বন্ধুরা, যে শিমের ভেতরে যে একটু জল ছিল সেটা আবার বেরিয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে শিমগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। শীতের সবজি খুব ভালো লাগে খেতে, আর এই শিমগুলো এখন টাটকা পাওয়া যায়। এগুলো শীতের সবজি। এবার দেখুন একটু আমি স্বাদ অনুপাতে চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা দিতেও পারেন আবার নাও পারেন। চিনিটা দিলে সবজির স্বাদটা খুব ভালো লাগে খেতে। এবার দেখুন একটু মিষ্টি মিষ্টি হয়। আর এখানে পোস্ত বাটাটা এবার আমি দিয়ে দিলাম। এবার পোস্ত বাটাটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। পোস্ত সবাই ভালোবাসে, পোস্ত খেতে কে না ভালোবাসে। আর শিম পোস্ত কোনো কথাই হবে না, শিম পোস্ত তো খুবই ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমার পোস্তটা নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এসছে। এটা কিন্তু আমি জল দিই নাই, খালি পোস্ত দিয়ে ঝুরঝুরে মতন ভাজা ভাজা করেছি। এটা স্বাদ একদম অন্যরকম। আমি এইভাবেই করি, আপনারা কিভাবে করেন সেটা আমাকে জানাবেন।
দেখুন বন্ধুরা, কড়াইতে কিন্তু একদম লেগে লেগে আসছে, তার মানে বুঝতে হবে যে এটা পুরোপুরি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে আর ঝুরঝুরেও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমাদের শিম পোস্ত। এবার আমরা শিম পোস্তটা নামিয়ে নেব একটা পাত্রে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার শিম পোস্ত, কত সুন্দর, আর গরম ভাতে খেতে খুব ভালো লাগে।